خسرو بھی اچھی لگی نہ سرواری اچھی لگی خسرو بھی اچھی لگی نہ سرواری اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم وعلى آل سیدنا دور تو زندگی بے رنگ تھی بے کیف تھی دور تو زندگی بے رنگ تھی بے کیف تھی انہی کی کوچ میں گئے تو زندگی اچھی لگی اللہم میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر مجھ کو کوئی مصطفیٰ کی چاکری اچھی لگی اللہم بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق اللہ مولانا العظیم قال النبي صلى الله تعالى عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه خواجہ تیری یاد میں ہے دل بے قرار میں رو رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ تجھ کو بار بار ڈوبتی کشتی کو پار لگانا دشمن اب میرے سارا زمانہ خواجہ کرو
मुझ पे करम एक बार, ख्वाजा तेरी याद में दिल बेकरार, ख्वाजा तेरी याद में दिल बेकरार। मैं रो रो पुकारता हूँ तुझको बार बार, ख्वाजा तुझको बार बार। आया हूँ दर पे तेरे बन के सवाली, आया हूँ दर पे तेरे बन के सवाली। हिंदी के राजा और हिंदी के वाली, हिंदी के राजा और हिंदी के वाली। ख्वाजा पिया दर पे तेरी बुला एक बार, ख्वाजा तेरी याद में दिल बेकरार, ख्वाजा तेरी याद में दिल बेकरार। है इंसान आज़म मोहम्मद के प्यारे, है इस्लाम जिंदा है तेरे सहारे, है इस्लाम जिंदा है तेरे सहारे। तुझ बिन किस परमाई, तुझ बिन किस परमाई करो एतबार ख्वाजा, तुझ बिन किस परमाई करो एतबार ख्वाजा। तेरी याद में दिल बेकरार ख्वाजा, तेरी याद में दिल बेकरार। मैं रो रो पुकारता हूँ तुझको बार बार, ख्वाजा तुझको बार बार। उपस्थित ঐতিহাসিক ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে অধ্যকার ৪৪তম বারের মতন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এই ফতেহাবাদের জমিনে আজিমুশান ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স আজকের এই ঐতিহাসিক এই সুন্নি মহা কনফারেন্সের প্রথম দিবসের সুযোগ্য সভাপতি, ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক, আমার স্নেহধন্য ছোট ভাই মুফতি মিল্লাত আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, নেসারিয়া আলিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ, মুনাজিরে মিল্লাত ডক্টর মুফতি মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি আখেরি মুনাজাত পরিবেশন করবেন উস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাত অসংখ্য আলেমের উস্তাদ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ উস্তাদি ও উস্তাদুল আসাতিজা আল্লামা উসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকে আমার পূর্বে যিনি বক্তব্য পেশ করে গেলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন সিফাতুল গাউসিয়া মোহিনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসির
मुफ्ती मिल्लत गाजी मिल्लत हजरतुल हाज अल्लामा शफील आलम निजामी साहिब किबला मद्दाजिल्लहुल अली আজকের এই মাহফিলের রৌনক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ইসলামী লেখক গবেষক মুনাজির আহলে সুন্নাত আলহাজ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মদ্দাজিল্লহুল আলী আজকের মাহফিলের রৌনক হযরত দাইমুদ্দিন শাহ হযরত বশিরুল্লাহ সাহেব জামে মসজিদের খতিবে মুকাররম বারোহাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব মদ্দাজিল্লহুল আলী আজকের মাহফিলের যিনি উদ্বোধক ফতেহাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আলহাজ মাওলানা মুহাম্মদুল্লাহ ফারুকী সাহেব কিবলা মদ্দাজিল্লহুল আলী আমার যিনি বাম পাশে বসা আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান এদেশে আপামর সুন্নি জনতার প্রাণের স্পন্দন মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা সৈয়দ ফজলুল আলম সাহেব কিবলা মদ্দাজিল্লহুল আলী আমাদের পাশে অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম অসংখ্য মহরতি মন্ডলী সমাবেশে আমার পিতৃতুল্যপাড়া নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী এবং সিগন্নন্দী এই এরিয়ার মধ্যে সর্বপ্রথম জামিল আজহারতুল কেউ ফাজগুরি আলী বানার হাফেজ জাহিদ আল আজহারি মারহাবা পাহাড়তলী সিগন্নন্দীর মধ্যে আরেকজন গর্বিত সন্তান ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসার সুযোগ্য ছাত্র আজকে যিনি মঞ্চায়ন হলেন আগামীকাল ওনার বক্তব্য শুনতে পাবেন জনাব মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম আল আজহারি মঞ্চে তশরিফ ফরমা দোয়া করি মুনিবের দরবারে সুন্নিয়তের খেদমতগার হিসেবে তাকে কবুল করুক আমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে আল্লাহ ঐক্যতার আসনে বসায় ইখলাসের সাথে সুন্নিয়তের আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন আসুন বাবারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আহ্বান করব যুগ বরেণ্য আলেমে দ্বীনরা বিশেষ করে ডক্টর মোহাম্মদ কফিরউদ্দিন সরকার সালেহী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি এখনো আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকে প্রথম দিনেই আলহামদুলিল্লাহ বলবেন না তাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহী মানুষ অপেক্ষমান থাকে আমি আপনাদেরই একজন হিসাবে আমার বাড়ি যদিও বা রওজান থানায় উরকিচ্চর গায়ে অনেকে মনে করে আমাদের বাড়ি ফতেহাবাদে কারণ প্রতিটি বাড়িতে প্রতিনিল্লা বলবেন না তো সেই হিসেবে আমার বড় ভাই যার সানাখানি নয় বাস্তবতার নিরিখে যা বললাম আমার জানা থেকে আমি অধিক কিছু বলতে কারোর জন্য রাজি না আজকে মহরতি মন্ডলীর মধ্যে দেখতে পাচ্ছেন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে অসুস্থ শরীর নিয়ে আজকেও একটা বিনয় করেছেন না জানে আগামী বছর থাকবো কিনা এই সুন্নিয়তের ফতেহাবাদের বিশাল সুন্নি কনফারেন্স কবর থেকে যেন আমরা দেখতে পাই আপনারা রাজি আছেন না এই সম্মেলন যদি বন্ধ হয় বাতিলদারও সুযোগ পাবে না অন্তত বাংলাদেশের জমিনে আমরা মারামারি কাটাকাটি সিটাছিটি করতে কি রাজি জঙ্গিবাদকে আমরা কখনো আশ্রয় প্রশ্রয় দিয়েছি সামনে কি দিতে প্রস্তুত না আমাদের অস্ত্র হলো মহান সরকারে মুস্তাফা নারায়ে রিসালাতের স্লোগান ঠিক কি না এই জন্য আমি বিভিন্ন মাহফিলে এটা মামু से गला को बेहतर हमारे नारे तकबीर बोलो ना सुभान अल्लाह बाबा
আমার জন্য সময় নির্ধারিত আছে, সবার চাইতে একটু বেশি পাচ্ছি না, তারপরও যেতেই হবে। আরো দুটো প্রোগ্রাম বাকি, আপনাদের দোয়া, এটা আমার না। তবে আজকে কোনো মাহফিল নেওয়ার কথা ছিল না, কিন্তু আজকে আমার দয়া আমাকে করে দিয়েছেন, একদম এশারের সাথে লাগাই দিলেন। আমিন বলুন না। এটা মামা से को बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत अब तू जिंदा है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকারা কখনো নারা রিসালত দিতে রাজি? তোরা কি নবীর দুশমন না দোস্ত? আরো জোরে বলতে হবে। আজকের ফতেহাবাদের বিশাল সুন্নি কনফারেন্স অন্য কোনো দাবি নয়। পৃথিবীর প্রতিটি নন্দে নন্দে, বাংলার মসনদে মসনদে নারায়ে তাকবীর যেখানে আছে, নারায়ে রিসালাতের স্লোগান সেখানে চালু হয়ে যায়। কারণ আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়েছে, যুকির তু যুকির তামাই ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের আপনাকে আফতার বলে দেওয়া আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। মুনিবের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত সংবিধান রেখে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। এটাকে আমার পাওনা, মুস্তাফাকে আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন। সুবহানাল্লাহ। খালেক কুল ने आपको मालिक कुल बना दिया। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान सुभान अल्लाह, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি কোনো মিথ্যা বলেছেন আলা হযরত? সূরা কাউসারের ব্যাখ্যা দিতে গিয়ে এত সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি করে দিলেন। আল্লাহ খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ঠিক কিনা বাবারা? আর কেউ আছে? এই জন্য ইদানিং কালে অনেক এলাকায়, এই আপনাদের ফতেহাবাদে গত 3 দিন আগে আমি বলেছি, আজকের বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, আপনাদের বিবেকের আদালতের কাছে একটা বিচার চাই। শুনতে কি রাজি? কথা বলতে হবে। আরে বাবা, আমার 1 ঘন্টা 10 ঘন্টা আমি করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহু আকবার। তো আপনারা একটু যারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, কেরামান কাতিবিন আপনাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে, ঠিক না? এই বৈঠকটা হবে আপনার জান্নাতের বৈঠক, ঠিক না? তো যদি ফেরেশতাদের কাছে দাঁড়ানো উঠে যায়, নিশ্চয়ই একটু মজা লাগে কিনা দেখি। আরে বাবা রে, আল্লাহ বলতে লাগলেন সুন্নিদের প্রত্যেকটি খাবার একদম খনখনে নুরে মরেছে, ঠিক না? এই জন্য কোন বাতিল ফিরকার এত মেহনত কষ্টের মধ্যে বেলায়েতের ওলি আল্লাহ একজন আছে, জোরে বলতে হবে, একজন আছে। কত পীর, কত মুর্শেদা আজম, কত দাবিদার, কত মুরিদান ভক্ত, আল্লাহ বলতে লাগলেন কখনো কসমিন কালের জন্য পাবি না, কারণ তোদের ভিতরে আমার মুস্তাফা নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। নবী কি কোনো বাতিল ফিরকার আছে? তো নবী কি 2 জন? একজন। নবী কয়জন? তো নবী যদি একজন হয়, আজকে আমার বিবেকের আদালতের মধ্যে আমি নিজে ফেসে গিয়ে স্বীকার করতে বাধ্য হলাম, আমার ভাইয়েরা যারা এই ময়দানের মধ্যে বসে মুস্তাফার শানের মধ্যে কটূক্তি করে, ওদের কাছে জিজ্ঞাসার জবাব চাই। মাওলা 1,24,000 2,60,000 নবী রাসূল তৈরি করে
কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। মওলা আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? বিবেকের আদালতে রাখলাম। এই উত্তরটুকু আমার ভাইদের কাছ থেকে নেবেন, যারা আজকে পৃথিবীর জগতের মধ্যে নবী মরা, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না, নবী বাপদাদার মতন, নবী মাটির, নবী গুনেহগার। আমার ভাইরা একবার জিজ্ঞাসার জবাব চাই, সারা বিশ্বের চরাচরে 1,24,000 মতান্তরে 1,60,000 বেশি আর কম নবী রাসূল তৈরি করে এ আমার মুনিব একটিবার জবাব চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইনি? একটা জবাব নিতে পারবেন? আলহামদুলিল্লাহ ওয়ালা ফখর। গত 2 মাসের মধ্যে অসংখ্য বাতিল ফিরকা, হুজুর এইভাবে প্রশ্ন তো কেউ করে না, বুঝে আসতো পৃথিবীর জগতের মধ্যে সুন্নিরা হকের উপর আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরগুলো নবী না, আরগুলো রাসূল না? তালাশ করে পেলাম যে খবরদার, আজকে খাজা গরিবে নামাজের মামলা দিলেন আমার উপর। খাজা গরিবে নামাজকে জিজ্ঞাসা করেন, খাজা তুমি এত বড় শাহী কেমন করে পাইলে? খাজা গরিবে নামাজ এলান দেন, ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুঈনুদ্দিন আল্লাহ নয়, আমি রহমাতুল লিল আলামিন, বিশ্বের জন্য তোমাকে মুঈনুদ্দিন বানাই নাই। দ্বীনের ইস্তেআনাতকারী, দ্বীনের খিদমতকারী আমি তোমাকে বানাইলাম, সাহায্যকারী বানাইলাম। এ আমার মুঈনুদ্দিন, হিন্দুস্তানের বাদশাহী তোমার হাতে রাখলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে বাদশা বানাবার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, ওরা কি ঈমানদার না বেঈমান? দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি আছে না নাই? আরো জোরে। আমার মুস্তাফার পাওয়ার দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে এই কথা বলতে গেলে সময় ভাঙবে। আলা হযরত একটা কলম মারলেন মাত্র, সুবহানাল্লাহ। কয়টা কলম? সবার কাছে শোনা আছে। হাসান রাজাকে মহব্বত যারা করেন, এই 3 মাস ভাইরাল হচ্ছে এটা। এই প্রশ্নটা কেন উদ্ভব হলো জানি না। সাতকানিয়ার জমিনের মধ্যে যখন শুরু করলাম, অসংখ্য বাতিলরা দলে দলে এসে বসে গেলেন যে হুজুর আসলে তো কথা সত্যি, সুন্নিরা হকের উপর আছে, সুবহানাল্লাহ। কারণ সুন্নিদের পক্ষে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য আমি তালাশ করে বের করলাম প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। থিওরিক্যাল হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজুন নবী। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। থিওরি তো কোরআনের মধ্যে আছে না নাই? তোরা সবাই পড়বি, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ঠিক কি না? আর জোরে বলতে হবে। এই কোরআন পড়ে কেউ নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আর এই কোরআন পড়ে অনেকে হেদায়েতের পথের পথিক হয়ে যাবে। ঠিক কিনা বাবারা, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? সেই জন্য থিওরি কোরআন পেয়ে গেলাম। বিশ্বের চরাচরে প্রশ্নের সম্মুখীন হলাম, কোন নবী রাসূল আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে এত দয়া মায়া কেন করলে? আমার আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে দিলেন। আমার আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ যখন কসম মেরে দিলেন, কসম যখন খেয়ে গেলেন, দীর্ঘদিন রিচার্জ করলাম, যেতে 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 সমস্ত মেরাজুন নবী রিচার্জ করে পেয়ে গেলাম। ওরে মাওলা, কোন বাতিল ফিরকার পক্ষে তুমি মাওলা নাই। তুমি তো দেখতে পাচ্ছি সুন্নিদেরকে মুখে নিয়ে নিলে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের আমার কথা দিয়ে বুঝে আসবে না, এখন একটা একটা করে গেলে সময় ভাঙবে। আমি একটা দেখাই দিচ্ছি, সুবহানাল্লাহ বলুন না। এই প্রশ্নটার উত্তর আপনারা কেউ দেবেন? 1,24,000, 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানাই, কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মোলা আমার নবীকে কেন বানাই? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। উত্তর আছে না নাই? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? দেখেন কেমন সঙ্গে আছে, পক্ষে কেমন করে আছে। আলা হযরতের একটা কলম উঠলো, সুবহানাল্লাহ। আবার আল্লাহও দেবেন তো।
ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাও কোরআনের দলিল। তাফসীরুল কোরআন বিল কোরআন, সুবহানাল্লাহ বলেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা ওরা বাইরে আলা হযরতের কলমের কাছে গেলাম। এই ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, একটু জানতে মন চাই, শুনতে মন চাই, কোন নবী রাসূলকে আরশে মুআল্লার আল্লাহ মেহমান বানায় নাই। আমার প্রিয় হাবিবকে আরশের মেহমান কেন বানাইল? আলা হযরতের কলম ধরলেন, তেরা মসনদ নাজ আরশে বরি, तेरा मुहर्रम राज है रूह अमीन, तेरा मसनद नाज है अर्श पर, तेरा मुहर्रम राज है रूह अमीन, तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह, तेरा मिसल तेरा मिसल तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा, सलातुल्लाह। আবার আন্দারা বুঝে আসবে না, এবার কোরআনের দিকে ঠেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। वो खुदा ने मर्तबा तुझको दिया, सुभान अल्लाह। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। नबी बाবার মতন, নবী দাদার মতন আল্লাহ এলান দিয়ে দিচ্ছেন, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाम, के कलाम मुजीद ने खाई शाम, तेरे शहर कलाम बका की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा, सलातुल्लाह। বাবারা কষ্ট লাগে, একটু করে ভূমিকার মধ্যে নড়াচড়া করতে লাগলাম, সবাই এসে যাওয়ার জন্য। সবে এশারের নামাজ শেষ হলো। বন্ধুরা বাবারা বাইরে আমার, আজকের এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স এলান দিয়ে ডেকে আনতে লাগবেন নূহের কিস্তির মধ্যে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ ফতেহাবাদের জমিনে এই নূহের কিস্তি আর দাঁড় হয় না, বছরে একবার আহলে সুন্নাতুল জামাত ঐতিহাসিক ফতেহাবাদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি ইসলামী ছাত্র সেনা হাঁটি হাঁটি পা পা করে ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ডোর টু ডোর চাঁদা কালেকশন করে আজিমুসান মিলাদুন নবী সাজাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সহযোগিতার প্রয়োজন আছে না নাই? আন্তরিকতার প্রয়োজন আছে না নাই? হাজিরি দেওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ বন্ধুরা না আসলে বুঝতে পারবে না, আসলে বুঝে যাবে। মিষ্টি মিষ্টির মতন, মধু মধুর মতন। মধু কিসের মতন বলা যাবে? মিষ্টি কিসের মতন বলা যাবে? মধু মধুর মতন, মিষ্টি মিষ্টির মতন। ঈদে মিলাদুন নবী এটা কুদরতের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর মতন, যার মতন ঈদ আল্লাহ আর বানাই নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
ধরতে গিয়ে বেজে গেলাম, একটু করে ইঙ্গিত দিলাম কেন মাহফিলে আসবো, কেন আজকের এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সে বসবো। আসার বসার কারণটুকু এলান দিলাম, মাওলাই করিম সুন্নিদের পক্ষে তুমি আছো কি? আমার মুনিব মাওলা এলান দিলাম, কোন বাতিল ফিরকার পক্ষে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম। ওদের দাবি হলো নবী মরাদ, ওদের দাবি হলো নবী বাপদাদার মতন, ওদের দাবি হলো নবী গুনেহগার, ওদের দাবি হলো নবী মাটির, ওদের দাবি হলো নবীর কাছে পাওয়ার নাই। আর হযরতের কলম পড়ে গেল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। আমার নবীর কত পাওয়ার, ইশারে সে চাঁদা चीर दिया डूबे हुए खुर को पीर लिया। सुबहानाल्लाह। আমার বাবা পারবে, আমার দাদা পারবে, আমার 14 খানদান পারবে? তো গাল ফাটা দিয়ে কথাগুলো বলস কেমন করে? বাপ তুই তো আমার মুসলমান ভাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি নামাজ রোজা সব আছে। একবার নবী তোর বাবার মতন, একবার নবী তোর দাদার মতন, নবী একজন সাধারণ মানুষ। আজকের সুন্নি বিশাল কনফারেন্সের বৃহত্তম দাওয়া সুন্নিয়ত মানুষের অন্তরে ঢুকিয়ে দেবে, বাতিল ফিরকা থেকে বেঁচে থাকার বৃহত্তম অস্ত্র তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। আজকে সুন্নিরা বুঝি না আমরা, ফেরেশতার মতন আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বদমাই তারা দজ্জালের সমান, ঠিক কি না? আর জোরে বলতে হবে। বন্ধুরা বাবারা হুঁশিয়ার, ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স কি প্রয়োজন আমাদের, কেন দরকার, কেন ফতেহাবাদের সুন্নি মহাসম্মেলন আমরা চালিয়ে যাব। বন্ধুরা বন্ধ হলে টের পেয়ে যাবেন এক একজন এক একটি বিষয়ের উপর পারদর্শী যারা। আমি একাবাদ, সব হুজুররা দামি, একজন নিদামি হুজুর এখানে আসে নাই। বন্ধুরা বাবা আমাকে একটি বিষয় দেওয়া হলো, আজকের বিষয়ের দিকে যদি আলোকপাত করি, ও বন্ধুরা কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ আমাদের দেশের মধ্যে ইসলাম আনে নাই। আবার এই বাংলার জমিনে ওলি আল্লাহর মেহনত করা ইসলাম, ওলি আল্লাহর আনিত ইসলাম স্বীকার করে না, আপন বাবাকে বাবা বলে না। এরকম সন্তান কি সন্তান বলা হয়? আরো জোরে বলেন না। তোর বাবা ইসলাম মানে নাই, নবী পাক এখানে আসেনি, সাহাবী রাসূলুল্লাহ আসেনি। যদি চাই এশিয়া মহাদেশের ইতিহাস হিস্টোরি খুললে আমরা পেয়ে যাই, গোটা বাংলার জমিনে আমরা ইসলাম পেলাম হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি। গোটা এশিয়া মহাদেশের মধ্যে ইসলামের প্রবর্তক আমার খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দে আল্লাহ। সেজন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, খাজার কথা বলার আগে, আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। ওলি আল্লাহর কথা বলা যাবে না নবীর কথা না বললে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, যুগে 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 গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম মেজবানদারি, শাহী শাহী শ্রীকুট, শাহী শাহী আদালত, শাহী আমানত, হযরত শাহ মুহসিন বাবা যুগে 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 আমার মুস্তাফার কাছে এলান ছিল, প্রশ্ন ছিল সাহাবী রাসূল আনসারদের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত যখন পেয়ে গেলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার মাহবুব পিট করে হেসে দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা আনসার মুহাজিররা চিন্তার মধ্যে মগ্ন হলে কোন চিন্তার প্রয়োজন নাই, নবীর দরওয়াজা বন্ধ। কিন্তু আমার আনসার মুহাজির সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দ্বীনদার আসবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালিয়ে যাবে। এক নম্বর গৌসুল আজম, দ্বিতীয় নম্বর খাজা গরিবে নওয়াজ, একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইতিহাসকে কখনো ঢাকা দিয়ে যায় না, ইতিহাসকে অস্বীকার করা যায় না। আজকে জারের সন্তানরা মদিনাতুল আউলিয়া দেশের মধ্যে বাস করে, চট্টগ্রামের জমিনের মধ্যে বাস করে, বড় দুঃখ হয় ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহর দরবারে যেও না। আর ওলি আল্লাহর দরবারে যাবেন শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেওরবি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু জানা নাই, সুন্নত করা দিয়েছেন, জোরে বলুন সুবহান। অসংখ্য ঘটনা
ওদিকে আমি যাচ্ছি না। আমার বিষয় হলো খাজা গরিবে নওয়াজের অবদান, ত্যাগ। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে 15টি বছর বেশ কমের মধ্যে বাবা হারা হয়ে গেলেন, ঠিক কিনা? কত বছর বয়স? 15 বছর বয়স। পৃথিবীর জগতের মধ্যে বাবা হারা হয়। আম্মা বিধবা হয়ে গেলেন। আপন সন্তানকে বুকের সাথে বাজাইলেন। আমার মঈনুদ্দিন হাসান চন্দ সঞ্জরি, সুবহানাল্লাহ বলবেন না? বাবা আয়, অনেক কথা সবার কাছে জানান, সবকিছু কিন্তু আজকে এই মহাসম্মেলনে বলা যাবে না। রাগ করবেন কেউ? এরকম শুরু থেকে সূচনা করলে জন্ম থেকে নিয়ে আমার মনে হয় সারা রাত গাইলেও কি শেষ করতে পারবো? খাজা গরিবে নওয়াজ আরেকটি সাগর, আওলাদে রাসূল নজিফুত তারফাইন, হাসানি হুসাইনি, হুসাইনি হাসানি, বাবার দিকে হুসাইনি, মার দিকে হাসানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক তবরকাতের মধ্যে হযরত খাজা গরিবে নওয়াজ, বাবার নাম হযরত গিয়াসউদ্দিন, মার নাম উম্মুল ওয়ারা মাহে নূর বিবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উম্মুল ওয়ারা মাহে নূর বিবি। বাস মার বাবার এলান দিলাম। এই বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আশাটাও আমি শোনাই দেব। 530 হিজরিতে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুন। পৃথিবীর জগতের মধ্যে এসে কেউ 37 বলেছেন, কেউ 30 বলেছেন, দুটো রওয়ায়াত আমরা পেয়ে যাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসুন জগতের বন্ধুরা, আমি একটু করে ইঙ্গিত না দিয়ে চলে আসলে হাসান রেজা একটু করে নবীর প্রশ্নটা রাখলে ক্লিয়ার হয় নাই। এখন কি বুঝে আসছে? উত্তর কি বুঝে আসছে? আসে নাই? হযরত আলা হযরত কলমজাত করলেন, খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা এই ময়দানে বসে ফতেহাবাদের জমিনে, হাটহাজারী থানায়, চট্টগ্রামে, বাংলার আনাচে কানাচে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন। আর একবার খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। ওরে বাবা রে বাবা, গরিবে নওয়াজের বাণী শুনলে তো তাজ্জব হয়ে যাবেন। আমার প্রিয় মাহবুবের মামলা কেমন বলে যে কেউ যা বলেনি, আমার খাজা গরিবে নওয়াজ বলে দিলেন। জোরে বলুন সুবহান। আমি সামনে যাব, সময় পেলে শুনে যাবেন। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন। বাবারে, দুইজন মহরতে এখন অপেক্ষায়, আপনারা বসে যান। পৃথিবীর জগতের মধ্যে কোন অস্ত্র দিয়ে আপনার রিজিক, আপনার হায়াত, আপনার তকদির পরিবর্তন ঘটাতে পারবেন না। কিন্তু খোদার কসম, ঈদে মিলাদুন নবী দিয়ে তকদির পরিবর্তন হয়ে যায়। আরো জোরে বলতে হবে। হায়াতের বাজেট বৃদ্ধি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে পৃথিবীর জমিনের মধ্যে রিজিক বাড়াবার জন্য ये महफिल में आ जा के आने की महफिल, ये महफिल में आ जा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल। सूरत ঠিক কিনা বন্ধুরা? পৃথিবীর জগতের মধ্যে আর যারা মাহফিল কিসমত যখন জাগায়, শুধু তা না, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। আরো জোরে। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা সেকান্দরের চাইতে বড় তকদির যারা মিলাদুন নবী করে, মিলাদুন নবীতে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আসতে পারলেন, বসতে পারলেন, তকদির ফলে গেল, ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে সদর গুতাগুতি করবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, মজা তখন শুরু হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার খাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজের কি অবদান বিশ্বের জগতের মধ্যে। আমার খাজা গরিবে নওয়াজ কোথায় সঞ্জর আর কোথায় ইন্ডিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের এলানটুকু শুনাই দিলেন। হযরতে
গরিবে নামাজ অনেক পিছের কথা রেখে সামনে অগ্রসর হওয়ার আগে স্পষ্ট করে দিলাম, এই ইমামের আযম মামলা কি 1,24,000 2,60,000 নবী রাসূল বানায়, আর সমু আল্লাহর কাউকে মেহমান বানায় নাই। আমার প্রিয় রাসূলকে কেন মেহমান বানাবে? আমার আলা হযরত ডিক্লেরেশন দিয়ে দিলেন কেন বানাবে না? সর্বপ্রথম কলিজা বাতিলরা পড়তে শিরিকের মতো আরো, ঠিক না? পড়তে রাজি? পড়তে রাজি? এখানে উত্তর, খাতমুল আম্বিয়া হে হামাম, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका, खत्मुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा सबसे